হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি ভুদাইপুর আলাইমারি সরকারি উচ্চ বিদ্যালয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো এসএসসি 26 ব্যাচের সাথে, যারা কিনা সামনেবার এসএসসি পরীক্ষা দেবে। আসুন আমরা দেখি তাদের অবস্থা কীরকম। আসুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই আমাদের উক্ত ঘরে যেখানে ক্লাস 10-এর ছাত্ররা ক্লাস করে। হ্যাঁ বন্ধুরা, আমরা ইতিমধ্যেই ঘরে ঢুকে পড়ছি, যেখানে কিনা স্যার সহ অনেক শিক্ষার্থীরা দেখছি পড়াশোনা করছে। স্যার ভিডিও করছে। পুরা স্কুলের ছাত্রছাত্রীদের এবং স্যারদের ভিডিওটা একটু নেন ভাই। আমরা প্রথমেই আসছি একটি ছেলের কাছে যে কিনা ক্লাসের ভিতর স্যার থাকাকালীন সময় ঘুম পাচ্ছে। ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি? এই যে ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি? উঠে বসেন ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলি। কে বাড়া? আমরা সাংবাদিক, আমরা আপনাদের কিছু ইন্টারভিউ নিতে এসেছি। আসলে আপনাদের সামনে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা আপনাদের প্রস্তুতি কীরকম? তুই কে বাড়া? ঘরের মধ্যে ঢুকে প্রশ্ন করছিস বাড়া? ঘুমটা নষ্ট করে দিবি বাড়া। ভাই আপনি তাহলে ঘুম পাড়ুন, আমরা সাইডে আরও শিক্ষার্থীরা আছে, আমরা তাদেরকে দেখি তারা আসলে কি করছে। তাহলে স্যার একটু সাইড নেন প্লিজ। এদিকে আমরা আরও দেখছি দুইটা ছেলে, একজন কিনা কার সাথে যেন কথা বলছে। ভাইয়া কিছু কথা বলতে পারি? আরে ভাই কি কথা বলবেন, গার্লফ্রেন্ডের সাথে টাকা খরচ করতে করতে জীবনটা রাতানো হয়ে যাচ্ছে। ভাই কিছু কথা বলি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই আপনার সামনে যে 2026 এসএসসি ব্যাচ, সেই এসএসসি পরীক্ষায় আপনার প্রস্তুতি কীরকম? ভাই এসএসসি পরীক্ষা নিয়ে ভাই আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবো এটার প্রস্তুতি আমি নিচ্ছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? ভাই আমরা শুনলাম যে আপনার গার্লফ্রেন্ড নাকি আপনাকে ছেড়ে দিচ্ছে, তাহলে আপনি আবার কিভাবে পালাবেন নাকি ভাই, একটু যদি ক্লিয়ার করেন। এখন একটা গার্লফ্রেন্ড গেলে তো 10টা গার্লফ্রেন্ড আসতেই পারে, গার্লফ্রেন্ড একটা গেছে আরেকটা নিয়ে আসবো, সমস্যা নাই। ও আচ্ছা ভাই, তাহলে আপনার কনফার্ম ব্রেকআপ হবে, আপনি লাইনে আছেন, বোধহয় বুঝতে পারেননি। আমরা এখানে আর একটা ভদ্র ছেলে লাগছে, তবু প্রচুর পরিমাণ গেম খেলে। ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলতে পারি? ভাই আমরা কিছু কথা বলতে পারি? পরে কথা বলি ভাই। আমরা ভাই একটু ইন্টারভিউ দিলে ভালো হতো, কিছু কথা বলেন আমাদের সাথে। আপনি কি? আমি ভাই সাংবাদিক, আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলেন। ভাই আপনি এখানে ক্লাস চলছে, আপনি তারপরেও গেম খেলছেন, আসলে কারণটা কি? ভাই গেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ খেলা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। এটা না খেললে আমার মনে ঠিক থাকে না। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে সেই ছেলেটা এখন পর্যন্ত ঘুম পাচ্ছে। সাংবাদিক আসাতে তার কোনো মাথা ব্যথা নাই, আর এদিকে একটা ছেলে ঝিমাচ্ছে, মনে হয় গাঁজা খেয়েছে। ভাই আপনার কি হয়েছে ভাই? আপনার কি অসুস্থ ভাই? ও ভাই সরি ভাই, আপনি গাঁজা খেয়েছেন বুঝতে পেরেছি ভাই, আমাকে ক্ষমা করে দেন। এবার আমরা কথা বলবো বন্ধুরা সেই কাঙ্ক্ষিত স্যার, যে কিনা তার ক্লাস বাদ দিয়ে ছেলেদেরকে খারাপ কিছু শেখাচ্ছে। আসুন বন্ধুরা আমরা দেখি সেই স্যার কি বলে। স্যার আপনি আপনার ওয়াইফের সাথে একটু পরে কথা বলেন, আমরা ভয় টিভি উগান্ডা থেকে আপনার কিছু ইন্টারভিউ নেব। হ্যালো বেবি, ও বাড়ি যে কথা বলবো তুমি এখন রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা দেখতে পেলাম যে এই স্কুলের ছাত্রছাত্রীরা নিজ নিজ কাজে ব্যস্ত, তারা ঠিকভাবে পড়াশোনা করছে না, তাদেরকে আপনি ঠিকভাবে ক্লাস দিচ্ছেন না। আমরা এসে দেখলাম আপনি রিলস বানাচ্ছেন, রিলস ভিডিও দেখছেন, আরও নানান কিছু। এখানে আমরা একটা ছেলেকেই ভালো দেখলাম, সেটা হচ্ছে একটি ছেলে, প্রত্যেক ক্লাসে একটি থাকে, নাম তার হৃদয়। স্যার আসলে ঘটনাটা কি? আপনি ঠিকভাবে ক্লাস নিচ্ছেন না কেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন আর কি। বিষয়টা হলো যে আমাদের যে বেতন, সেই বেতন আমাদের সংসার চলে না। কারণ যে বেতনে যে মাসে যে টাকা দেওয়া হয়, আমাদের গাড়ির তেল পড়তে শেষ হয়ে যায়। এই টাকাটা যে আমরা যে বউ বাচ্চাদের নিয়ে শান্তির মতন যে একটু ঘুরবো, সে পয়সাও থাকে না। মাস শেষে যে ফাঁকা করে আমরা ঘুরে বেড়াই, সেজন্য আমরা সকল শিক্ষকেরা মিলে একটি আলোচনা করেছি যে স্কুলে যে প্রত্যেকটা সালপাল যা ক্লাসে যা করা করুক, কিন্তু আমরা কোনো কথা বলবো না। ওরা নিজ ইচ্ছাত পড়া দেবে, আমরা নিজ ইচ্ছাত ক্লাস নেব।
দেখুন আমাদের বিষয়টা বুঝতেই পারছেন, বেতন না বাড়ানো পর্যন্ত আমরা কোনো ক্লাস নিতে পারবো না ভালো। তার মানে স্যার আপনি কি আমরা স্যারের কথা শুনে বুঝতে পারলাম আর কি স্যারেরা কর্মসূচিত নেমেছে, তাদের বেতন, তাদের বিভিন্ন ধরনের ভাতা, সেগুলোর টাকা না বাড়ানো পর্যন্ত স্যারেরা সঠিকভাবে ক্লাস নেবে না। এখন স্যার কথা হচ্ছে আপনারা কতদিন এরমভাবে চলবেন? যতদিন কি আপনাদের বেতন বাড়ানো হবে না ততদিন? হ্যাঁ, আর যতদিন বেতন না বাড়ানো হবে ততদিন আমরা এইভাবে চলবো। ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা দেখতেই পেলেন আমাদের বর্তমান স্কুলের অবস্থা। এমনভাবে স্কুল চলতে থাকলে আমাদের স্কুলের কি অবস্থা হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। প্রত্যেকটা স্কুল, শুধু ভোদাইমারি আলাইপুর সরকারি উচ্চ বিদ্যালয় না, আমাদের প্রত্যেকটি স্কুলে ঠিক একই অবস্থা। দেখুন বন্ধুরা, স্কুলের কাজ চলছে, ছাত্রছাত্রীরা সব বাইরে দাঁড়ায় আছে, বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে, এরকমভাবে চলছে স্কুল। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আরও মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আমাদের ভুয়া টিভি উগান্ডা পেজটি ফলো, সাবস্ক্রাইব সহ বিভিন্ন পেজে যে আপনারা ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা মজা পাবেন। ফুল ভিডিও দেখতে চোখ রাখুন কমেন্টে।